সবুজ চা বাগান, ওই যে দূরে পাহাড় আর বয়ে চলা এই রায়ঢাক নদী। এই মিলনেই প্রকৃতি এখানে সম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়েছি একটি ছোট্ট পিকনিক যাত্রায়। আমরা কোথায় পিকনিক যাচ্ছি? ধুমপাড়া। ধুমপাড়া। ধুমপাড়া একদম ভুটান বর্ডারের পাশে। আর 4টার সময় ঠিক হাতি আসবে, ঠিক 4টার সময়। ওই সময় অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা আছে। ধুমপাড়া ওখানে হাতি থেকে ঘুরে পড়বে। পিকনিক শুধু খাবার বা গন্তব্য নয়, এটা এক ধরনের ছোট্ট আনন্দের উৎসব। পিকনিক মানে একদিনের জন্য হলেও সব দুশ্চিন্তা ভুলে শুধুই আনন্দে ডুবে থাকা। কোচবিহার থেকে যাত্রা শুরু করে তুফানগঞ্জ, ধলপল, ভাটিপাড়ি, কামাখাগুড়ি, বারোবিশা। বারোবিশাতে টিফিন করে এখন আমরা চলেছি পিকনিক স্পটের উদ্দেশ্যে। পথের দুই পাশে সারি সারি সবুজ চা বাগান, চোখ জুড়িয়ে যাচ্ছে অনাবিল সৌন্দর্যে। মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন আমাদের স্বাগত জানাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের পিকনিক স্পটে। প্রচুর কুল গাছ, খোলা আকাশ, নদী আর মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ। শহরের কোলাহল ছেড়ে আজকের দিনটা শুধুই একসাথে বসে হাসি, গল্প আর আনন্দ করার জন্য। ঝালমুড়ির ঝাল নুনের স্বাদ আর গরম গরম কফির চুমুকে এই সুন্দর পরিবেশে বসে থাকাটাও এক রকমের আনন্দ। ঝালমুড়ি আর কফি খাওয়া শেষ হতেই আমরা বেরিয়ে পড়লাম জায়গাটা একটু ঘুরে দেখতে। এমন সুন্দর জায়গায় পিকনিকে আসছি আর ফটো তুলবো না, সেটা কি হয়? চলছে ফটো সেশন।
এই ছবিগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় যাবে, কিন্তু এর আসল দামটা থাকবে আমাদের মনে। কারণ ছবির বাইরেও আছে সেই মুহূর্তগুলো যেগুলো শুধুই অনুভব করা যায়। তবে এখানে একটা কথা বলতেই হয়, এই নদীর চরে হাঁটার জন্য জায়গাটা বেশ পাথুরে। সেই কারণেই আমরা অনেকে হাওয়াই চপ্পল নিয়ে এসেছি। যারা ভবিষ্যতে এখানে পিকনিকে আসবেন তাদের জন্য একটা ছোট্ট টিপস, হাওয়াই চপ্পল অবশ্যই সঙ্গে আনবেন। এতে নদীর জলে নামতেও সুবিধা হবে আর হাঁটাও অনেক সহজ হবে। এই জায়গার সৌন্দর্যটা আমি আসলে ঠিক ভাষা দিয়ে বোঝাতে পারছি না। চারপাশ জুড়ে অসংখ্য কুল গাছ আর তার মাঝেই ছড়িয়ে থাকা পলাশের বন। ভাবুন দেখি এই সময়টায় যদি পলাশ ফুলগুলো ফুটে থাকতো, চারিদিকে লাল কমলা রঙে ঢেকে যেত পুরো বনটা। সবুজের মাঝে আগুন রঙের ফুল। সেই দৃশ্যে দাঁড়িয়ে ছবি তুললে মনে হতো শুধু ক্যামেরায় নয়, মনের মধ্যেও সেই মুহূর্তটা বন্দি করে রাখছি। এই জায়গার সবচেয়ে সুন্দর দিকটা হলো এর সরলতা। না আছে কোনো সাজানো কিছু, না আছে কৃত্রিম কিছু, শুধু সবুজ, খোলা আকাশ আর মনে শান্তি দেওয়া বাতাস। খোলা মাঠ পেরিয়ে কুলবনের মধ্য দিয়ে হেঁটে আমরা পৌঁছালাম চা বাগানে। চারদিকে শুধু সবুজ চায়ের গাছ আর শান্ত পরিবেশ। এখানে আমরা বেশ কিছু সময় ঘুরে বেড়ালাম, ছবি তুললাম আর প্রকৃতিকে মন ভরে উপভোগ করলাম।
সবশেষে আমরা ফিরে এলাম সেই জায়গায় যেখানে আমাদের রান্না হচ্ছিল। এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু। সামনে থেকে পেছনে পর্যন্ত চেড়ে খেতে পারবেন, এত সুন্দর চাটনি। এই চাটনি একবার খাবেন। কাজু বাদাম দেন, কাজু বাদাম কিশমিশ চাটনি আপনি না পিকনিক চাটনি খেতে হয় তো। না এইটা হবে না, এটা হবে না, খালি মোবাইল দেখলে হবে না, চাটনি খেতে হবে। এটা কামাখ্যাগুড়ির পনির, সকালবেলা এটা বাড়িতে হোম ডেলিভারি দিয়ে গেছে আমাকে। এরকম চাটনি আপনি জীবনে খাননি, এরকম চাটনি একবার খাবেন বারবার চাইবেন। সুন্দর চাটনি, চাটনি 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 বলবেন চাটনি। জোদের দাও, এই যে চেটে খাবে। আচ্ছা দই মিষ্টি কই? দই মিষ্টি নাই, দই মিষ্টি ছাড়া পিকনিক এটা। দই মিষ্টি ছাড়া হয় নাকি? বাড়িতে বলবো না। দেখো এখন পুরোটা জল হয়ে গেছে। সবাই তো তুলো। দাদা আমার যেমন তেমন, বৌদি আমার স্মার্ট। বৌদি আমার মডার্ন, বৌদি মডার্ন। গুপ্তাজির হলো যেমন তেমন না, আছে ফাইন হবে, ফাইন ফাইন। দাদা যেমন তেমন না, সমস্ত দায়িত্ব দাদাই নিত। আর সুস্মিতা রান্না কেমন হয়েছে? দারুণ। আর জয়দেব কেমন হয়েছে? দারুন দারুন। আর জয়দেবকে দাও, বেশি করে দাও। আরে বেশি বেশি দাও না। না কি বলো, শুকিয়ে গেছো। ভাই এমএলএ সাহেব লোকেশন কেমন লাগছে? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করছো। ये नदी है और नदी का जल ठंडी है। আবার কিছু ফটোশ্যুট করলাম, হাসি আড্ডায় মেতে উঠলাম সবাই মিলে। সুন্দর এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে স্মৃতির ঝুলি ভরে শেষমেশ আমরা বাড়ির পথে রওনা দিলাম। পিকনিক শেষে আমরা যখন ঘরে ফিরছি, ঠিক তখনই পাহাড়ি জঙ্গলের গরুগুলোও ফিরছে ওদের আপন ঘরে। একটার পর একটা নিঃশব্দে লাইন করে হাঁটছে। কি শান্ত, কি সুন্দর এই দৃশ্য। আমাদের ঘরে ফেরা আর ওদের ঘরে ফেরা যেন একটাই পথে এসে মিলল। প্রকৃতির কোলে কাটানো এই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় সবাই শেষ পর্যন্ত নিজের ঘরেই ফেরে একটু শান্তি আর একটু ভালোবাসা নিয়ে। এই স্মৃতি নিয়েই আজকের মতো বিদায়। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।